তো তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সো আমরা তোমাদের জন্য ডেডিকেটেডলি আজকে অন্তরীকরণ রিলেটেড কিছু ভিডিও তোমাদের দিতে চলতেছি। সো আমাদের কিছু প্লেলিস্ট আসবে অন্তরীকরণ রিলেটেড। সো আমরা এখানে ২ টাইপের ভিডিও ছাড়বো, অর্থাৎ আমরা এখানে তোমাদের কিছু নোট দিব, তোমাদের নোট এই নোটের পিডিএফ তোমরা পেয়ে যাবা। এই নোটটা তোমাদের বুঝিয়েও দেবো, তারপর আমরা তোমাদের হোয়াইট বোর্ডেও ক্লাস নিব। সো আশা করি তোমরা প্লেলিস্টটা অনেক উপভোগ করবে। সো প্রথমে আমরা কী করবো, অন্তরীকরণ। ভাইয়া অন্তরীকরণের জন্য তোমরা তো অনেক ক্লাস করছো, কিন্তু কখনো চিন্তা করছো অন্তরীকরণ কিভাবে শর্টকাটে এমসিকিউ টেকনিকে 2 সেকেন্ড দেখতে তোমার যাবে, 4 সেকেন্ড অঙ্কটা বুঝতে যাবে কোন টাইপের সেটা বুঝতে যাবে, পরবর্তী 5 সেকেন্ড তোমরা জাস্ট অ্যান্সার করতে যাবে। তোমরা 15 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে কীভাবে একটা এমসিকিউ অ্যান্সার করবে সেজন্য আমি টাইপ অনুযায়ী ভাগ করছি। দেখো আমাদের টাইপ 1-এ কী আছে ভাইয়া, লিমিটের শর্টকাট ফর্মুলা ফর এমসিকিউ, এটা কিন্তু সিকিউর জন্য ইউজেবল না। এটা দেখো টাইপ 1-এ কি, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এখানে এক্সটা কী হতে হবে, টেন্স টু ইনফিনিটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এক্স টেন্স টু ইনফিনিটি। যেমন এখানে দেখো 2x³ প্লাস 5x² প্লাস 8 ডিভাইডেড বাই 5x³ প্লাস 3x² প্লাস 9। এইখানে এই টাইপের যদি কোনো রাশি দেওয়া থাকে এবং এখানে যদি এক্সের অর্থাৎ লিমিট যদি ইনফিনিটি দেওয়া থাকে, মাথায় রাখবা লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে আমরা কি করব, জাস্ট সর্বোচ্চ পাওয়ারওয়ালা দেখব, সর্বোচ্চ পাওয়ারের ঘাতগুলো আমরা নিব হচ্ছে। তো এখন দেখো সর্বোচ্চ পাওয়ার কত, x²? না, সর্বোচ্চ পাওয়ার কি, x³। এখানে x³ সর্বোচ্চ ঘাত কত, x³ না, x³ আমাদের চলক কি 2, আর এখানে কত 5। সো উত্তর হবে 2/5। আবার বলছি, যদি টাইপ 1-এ আমি এটা সই করছি, তোমরা এই টাইপের অনেকগুলো ম্যাথ হবে। যেমন এখানে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয়, এক্স টেন্স টু ইনফিনিটি হইলে জাস্ট এইখানে সহগ দুইটা পড়ে থাকবে, কি দুইটা, সহগ দুইটা, x³ সহগ আর x³ সহগ 2 এবং 5। এই যে 2, 5 সর্বোচ্চ ঘাতের আমাদের কিগুলা সহগগুলা পড়ে থাকবে। টাইপ 1 ক্লিয়ার। এখন আমাদের টাইপ 2, এটা হলো আমাদের মূলত সাইন রিলেটেড। দেখো প্রত্যেকটাতে দেখো এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0। দেখো সাইন এক্স মাইনাস সাইন 9x ডিভাইডেড বাই সাইন 4x, যদি এই টাইপের কোনো ফর্মুলা দেখো এবং যদি দেখো এক্স আমাদের টেন্স টু কি, এক্স টেন্স টু 0, সেক্ষেত্রে কী করবা, প্রত্যেকটা সহগ বসাই দেবা। দেখো এক্সের সহগ কত 1, 9-এর সহগ এখানে সহগ কত 9, এখানে সহগ কত 4, এখানে দেখো 1 মাইনাস 9, জাস্ট সবগুলো এখানে যোগ বিয়োগ করবে। এখানে 1 মাইনাস 9, তাহলে 1 মাইনাস 9, আর এখানে আছে 4, এখানে 4টা আমি বসাই দিলাম। 1 মাইনাস 9 ডিভাইড বাই 4, অ্যান্সার কত হয় -2। যদি এরকম থাকে সাইন 3x ডিভাইড বাই সাইন 5x, সহগ কি 3/5, বসাই দাও 3/5। এবার এটা দেখো 3x প্লাস 2 সাইন 2x, 2x প্লাস সাইন 5x, এখানে কি দেখো 3, তো রাখলাম 3 প্লাস এখানে শুরু থেকে আছে একটা 2, আবার এখানে একটা 2, তো 2 দুগুণে কত 4, তো 4 আর এখানে 2 যোগ 5, 2 যোগ 5, বুঝছি। ইয়েস, আমাদের টাইপ 2 কমপ্লিট। হ্যাঁ, এখন আমাদের টাইপ 3 রিলেটেড যতই আমাদের কি আসতে পারে, দেখো যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়, আবার মনে রাখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় এবং এখানে যদি কিছুটা এরকম থাকে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো এই ফর্মুলাটা মনে রাখো, জাস্ট মনে রাখো এইটার ভ্যালু জাস্ট 1 হবে। তুমি এইরকম কিছু দেখলেই একটা, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে কিন্তু ইনফিনিটি হওয়া বাধ্যতামূলক। দেখো এখানে দিলাম কি 3x মাইনাস 3 মাইনাস এক্স, 3x প্লাস 3 মাইনাস এক্স। দেখো এটার মান কত, এটার মান হলো 1। এইরকম টাইপের যদি দেখো মান কত হবে, 1 হবে। এটা মেমোরিতে সেভ করে রাখো, এরকম দেখলে মান কত 1। এই জায়গায় যদি যে কিছু থাকতে পারে, এখানে এর জায়গায় 3, 20 থাকতে পারে, 69 থাকতে পারে, 420 থাকতে পারে, 999 থাকতে পারে, যা কিছু থাকুক, এখানে যদি এর জায়গায় যত বসবে ততর মান কি হবে, 1 হবে। এরপর আমাদের টাইপ 4, দেখো টাইপ 4 আরও ইজি। দেখো এটা একটা সূত্র, লিমিট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আবার দেখো লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আবার দেখো লিমিট এক্স টেন্স টু এ,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। সূত্র কি? প্রথম এন অর্থাৎ এইটা এন এন এ, তার মানে এইটা এন এ এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে পাওয়ার কত কমে যাবে? এক কমে যাবে। এন এ এন মাইনাস ওয়ান, এন এ এন মাইনাস ওয়ান, এন এ এন মাইনাস ওয়ান। যদি এটা উপরেও পাওয়ার নিচেও পাওয়ার থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তাহলে কী হবে? জাস্ট এই দুইটার প্রথম ভাগ করব এম বাই এন, এম বাই এন, এটা লিখবো এম বাই এন এ এম মাইনাস এন, এম মাইনাস এন, অর্থাৎ এই দুইটা প্রথম ভাগ করব, এই এম আর এন ভাগ করব, তারপর এখানে এ বসাবো, এ বসানোর পর এই এম এবং এন এই দুইটা বিয়োগ করে দেবো, এম মাইনাস এন। প্রথম এম বাই এন কী করতে হবে? ভাগ করতে হবে, তারপর এখানে এ বসাবো, এ বসানোর পর এম থেকে এন কী করব? বিয়োগ করে দেবো। তারপরে টাইপ 5টা দেখো লিমিট, এটাও আমাদের কি ইম্পর্টেন্ট একটা টাইপ। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস সাইন বি বাই এ এক্স, এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স, রেজাল্ট কত হবে? বি হবে। রেজাল্ট কত হবে? বি হবে। এইখানে যা থাকবে, এখানে যদি বি না কে, এখানে যদি এক্স থাকে এখানে এক্স হবে, এখানে যদি সি থাকে এখানে সি হবে, এখানে আম থাকলে এখানে আম হবে, এখানে গরু থাকলে এখানে গরু হবে। তারপর আমাদের টাইপ তো আরেকটা ফরম্যাট টাইপ 6, যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং এটা যদি ফরম্যাট 1 প্লাস বি বাই এক্স, আমাদের লিমিট এক্স, এবং তাহলে এটা হবে কি ই টু দি পাওয়ার এ বাই বি। যদি 1 লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং 1 প্লাস বি বাই এক্স, তার উপরে ব্র্যাকেট দিয়া পাওয়ার কি হয়? এক্স বাই এ। যদি এক্স ডিভাইডেড বাই এ হয়, 1 প্লাস বি বাই এক্স, তার উপরে পাওয়ার যদি এক্স বাই বি হয়, তাহলে তার কি হবে? ই টু দি পাওয়ার এ বাই বি। উদাহরণ যদি দিই, যেমন 1 লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, 1 প্লাস টু বাই এক্স, 1 প্লাস টু বাই এক্স, ব্র্যাকেটে পাওয়ার হলো এক্স টু দি পাওয়ার 5। তাহলে কী হবে? জাস্ট প্রথম ই দেখবো, তারপর আমরা কি লিখবো? নিচের সহগটা, অর্থাৎ এই যে বিটা, এই নিচের সহগ উপরে উঠে যাবে, এই সহগটা নিচে নেমে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার 5/2। এই টাইপের কী হবে? নিচে যেটা থাকবে, যেমন এখানে এ নিচে, এইটা উপরে উঠে যাবে, এখানে যেটা নিচে থাকবে সেটা উপরে উঠে যাবে, যেটা উপরে থাকবে সেটা নিচে নেমে যাবে, আর একটা ই যুক্ত হইবে। যদি এই টাইপের ফর্মুলা দেখো, যেমন 1 প্লাস টু বাই এক্স পাওয়ার কত? এক্স বাই 5, এখানে কি হয়েছে? এই যে ই, প্রথমে একটা ই যুগ হয়েছে, তারপর এই যে নিচের সংখ্যাটা উপরে চলে যাইবে, এই উপরের সংখ্যাটা নিচে চলে যাইবে। বুঝছি? ইয়েস। এরপর আমাদের টাইপ 7 আমাদের কয়েকটা সূত্র আছে, যেগুলো আমাদের যদি সরাসরি জানা থাকে তাহলে আমরা সরাসরি বসাইতে পারি। যেমন লিমিট প্রত্যেকটার মান দেখো, যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে সাইন এক্স বাই এক্স সমান 1, এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, যদি উল্টাই দেই, এটাকে উল্টাই দিলে 1 হয়, তেমন এইটাকে এক্স যদি উপরে দেই, সাইন এক্স যদি নিচে দেই, তাহলেও ভ্যালু 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স, ইনভার্স করলেও কিন্তু 1। দেখো সাইন এক্স বাই এক্স 1, এক্স বাই সাইন এক্স 1, সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স সমান 1। ট্যানের ক্ষেত্রেও কিন্তু এক প্রযোজ্য। দেখো ট্যানের ক্ষেত্রেও কিন্তু এক প্রযোজ্য। দেখো ট্যান, দেখো ট্যান এক্স বাই এক্স 1, উল্টাইয়ে দাও এক্স বাই ট্যান এক্স, এটাও 1। এবার যদি ট্যান ইনভার্স দাও, ইনভার্স ফাংশন দাও, সেক্ষেত্রেও কিন্তু 1। এরপর আসে আরও কিছু, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্ষেত্রেও কত? 1। লিমিট এ যদি এ 0 হয়, এখানে কিন্তু যেমন যে কটা আলোচনা করছি প্রত্যেকটা লিমিট কিন্তু 0, প্রত্যেকটা লিমিট কি 0। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান 1, এইটার ভ্যালু কিন্তু 1। এরপর আমাদের এক্সট্রা কিছু দুইটা সূত্র আছে, এটাকে বলি দ্য লাস্ট বাট নট লিস্ট সূত্র। যেমন এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ এটা অনেক ভদ্র আছে, এক্স টেন্স টু 0, বাট এইটা দেখো এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো সবার ভ্যালু কিন্তু 1 হয়েছে, কিন্তু এই দুইজন একটু স্রোতের বিপরীত দিকে চলে দিকে, যাদের অ্যান্সার কত? ই হয়েছে। এবং এই দুইটার মধ্যে আবার এইটা আরও ডিফারেন্স, দেখো এখানে কি ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, আর এখানে এক্স টেন্স টু 0। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, তার উপরে পাওয়ার যদি 1 বাই এক্স হয়, সেক্ষেত্রে অ্যান্সার কি হয়? ই হয়। আর যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় 1 প্লাস 1 বাই এক্স এ হয়, এবং এখানে 1 বাই এক্সের জায়গায় যদি শুধুমাত্র এক্স হয়, সেক্ষেত্রে আমাদের ই হয়। বুঝছি? সো আমাদের কি, আমাদের টাইপ নাম্বার 8। দেখো টাইপ 8 কিন্তু ওই টাইপ 7-এর যে লাস্টের দুইটা সূত্র পড়ছি না, ওই দুইটা সূত্রে আমরা একটু মডিফাই করি। যেমন মনে আছে এই যে রিমাইন্ডার কি, আমরা টাইপ 7-এ যে কিছুক্ষণ আগে সূত্রটা পড়লাম, লিমিট এক্স টেন্স টু 0, এইটাও ইম্পর্টেন্ট। প্রথমটা কিন্তু এক্স টেন্স টু 0, লিমিট 1 প্লাস এক্স পাওয়ার হলো 1 বাই এক্স, সেটা কি ই হয়েছে। আবার এক্স টেন্স টু ইনফিনিটি, সেক্ষেত্রে 1,
এক্স রে উল্টা হইরা 1/x। দেখো এটা ট্রিক্স আছে। দেখো এই সূত্রটা থেকে তুমি এই সূত্র কীভাবে মনে রাখবে? আমি কিন্তু এইটা মনে রাখতাম, এটা আমার অটোমেটিক মনে থাকতো। দেখো 1 এর উল্টা কি? 1 না? তুমি 1 রে উল্টা করো, তা 1 1/1, 1 এর নিচে কিছু নেই, মনে মনে কি আছে? 1 আছে, 1/1। এখন তুমি একে উল্টাও বা যত উল্টাও, উপরে 1 নিচে 1 ই তো থাকবে। এখন দেখো x এর যদি উল্টাই দেই, x এর নিচে কি আছে? 1 আছে। উল্টাই দিলে কি হবে? 1/x, এই 1/x। এখন 1/x এর যদি উল্টাই দাও কি হবে? x/1। তাহলে x/1 কি লেখা লাগে? না x। আবার 0 রে উল্টাই দাও, 0 মানে কি? 1/0, 1/0 মানে কত? ইনফিনিটি, ইনফিনিটি, বুঝছো? এরকম করে আমি মনে রাখতাম। টেকনিক, এটা তোমাদের সহজে মনে থাকবে। 0 উল্টা ইনফিনিটি, x তে 1 তো 1 ই, x রে 1/x, 1/x হয়ে যাবে x, ই হয়ে যাবে। এখন এইগুলা দেখো x এর আগে কিন্তু কোনো ধ্রুবক যদি নাই, যদি ধ্রুবক থাকে, এই একটা দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস কে এক্স তার উপরে 1/x। এইটার মতো না, কিন্তু সমস্যা কি? এখানে কোনো ধ্রুবক আছে? নাই। কিন্তু এইখানে একটা কে নামক ধ্রুবক আছে। এটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, ইটস এনাফ। এইখানে 1 প্লাস কে এক্স ডিভাইড বাই 1/x টু দি পাওয়ার কে। এইটা যদি এখন হয়, জাস্ট থিঙ্ক, জাস্ট থিঙ্ক কি করবা? কিচ্ছু না, প্রথম দিবা, তারপর আমরা যেই শখটা থাকবে না, ওই শখটা এখানে গুণ দিয়ে দিবা, উপর দিয়ে দিবা। যেমন আর যদি এই ক্ষেত্রে কি হয়, এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x ডিভাইড বাই 1/x। এইটা কি এইটার মতো না? 1 প্লাস x ডিভাইডেড বাই 1/x। পার্থক্য কি? এখানে একটা 5 সহগুণ আছে, জাস্ট e⁵। এটা টাইপ বানানো লাগে না, জাস্ট এটা মনে রাখলেই হয়। যেমন এই দুটো সূত্র মনে রাখবা, আর যদি মনে রাখবা যদি এখানে যেই ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকটা উপরে চলে আসবে। এখানে যদি 3 থাকে এখানে 3, এখানে 20 থাকলে এখানে 20, এখানে 6 9 থাকলে এখানে 6 9, এখানে 420 থাকলে এখানে 420, এখানে 999 থাকলে এখানে 999, যেটা থাক, এখানে 333 থাকলে 333, এখানে যা থাক 6 9 6 9 যা থাকুক, বুঝছি? আর এইটার ক্ষেত্রে কি হবে? দেখো এটা যেমন 1 প্লাস 1/kx, এখানে কিন্তু একটা ধ্রুবক আছে, কে আছে, কিন্তু এটা কোনো ধ্রুবক ছিল না। সেক্ষেত্রে কি হবে? জাস্ট ওই একই জিনিস, আগে ছিল কি কিছু না, ফাঁকা। আর এখানে কি, যেহেতু আমরা কি করছি? কে না, তাহলে 1/k। আমরা কি যুক্ত করছি? 1/k। এখানে যুক্ত করছিলাম কে দ্বারা গুণ করে দিছি। কি যোগ করছি? 1/k, 1/k দ্বারা গুণ করে দিছি। একটা উদাহরণ দেখি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/5x ডিভাইড বাই x কি হবে? আমরা বলছিলাম এটা এই টাইপের মতো, কি হবে? ই হবে। আর যেহেতু 1/5 1/5, ইজি ইজি। টাইপ 9, টাইপ 9 হলো cos সংক্রান্ত। আমরা কিন্তু একটা সাইন সংক্রান্ত পড়ছিলাম, যদি মনে করে থাকো এইখানে আমরা সাইন সংক্রান্ত পড়ছিলাম, এই যে সাইন সংক্রান্ত, সাইন আমরা টাইপ 2 তে পড়ছিলাম। এখন সাইন সংক্রান্ত পড়ে cos সংক্রান্ত না পড়লে cos কে রাগ হবে না? সেজন্য cos নিয়েও পড়লাম। দেখো cos কি ভাইয়া? ধরো লিমিট প্রত্যেকটা কিন্তু শূন্য থাকবে। দেখো x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 0, প্রত্যেকটা ক্ষেত্রে 0, এই 0 0 0, প্রত্যেকটা ক্ষেত্রে কি লিমিটের ভ্যালু কত হবে? আমাদের x কি হবে? 0 এর কাছাকাছি। এখন এক্ষেত্রে কি করবো? দেখো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই bx স্কয়ার। জাস্ট এই যে এই টাইপের যদি থাকে bx স্কয়ার, এখানে b মানে যে কোনো কিছু হতে পারে, 3 4 5 6 7 8 9, এবং a মানেও যে কিছু হতে পারে। তাহলে কি হবে? জাস্ট এই যে a থাকবে না, এটার বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু b। 2 ইন্টু b কেন? এখানে পাওয়ার কত? 2। তাহলে 2 ইন্টু b, 2b, a ইন্টু a স্কয়ার ইন্টু 2b, a স্কয়ার ইন্টু 2b। এই যে a স্কয়ার ইন্টু 2b বা b ইন্টু 2 ইন্টু b বা b ইন্টু একই কথা। এই যে উপরে থাকবে যেটা সহগটা, উপরের সাথে cos x এর সহগের বর্গ, উপরের cos x এর সহগের বর্গ ডিভাইডেড বাই এইখানে 2 ইন্টু b। অর্থাৎ এইখানে যেমন উদাহরণটা দেখো, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। 1 মাইনাস cos 7x, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। বলছিলাম কি, উপরের cos এর সাথে কি হবে? উপরের cos 7x, এখানে ধ্রুবককে, সহগকে 7, সহগ কি 7, 7 এর কি হবে? 7 এর বর্গ করতে হবে। 7 এর বর্গ মানে কত? 49। আর এইখানে 2 ইন্টু 3 করতে হবে, 2 ইন্টু 3, 3 দুগুণ 6। বুঝছি? হ্যাঁ, এখন আরেকটা টাইপ দেখি। 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই 1 মাইনাস cos bx। এক্ষেত্রে হলো কি a স্কয়ার বাই b স্কয়ার। এই দেখো যেমন উদাহরণ কি, 1 মাইনাস cos 3x, 1 মাইনাস cos 5x, 1 মাইনাস cos 3x, 1 মাইনাস cos 5x। জাস্ট কি এটার বর্গ, 3 3 9, 5 5 25, সুতরাং কত? 9/25। আরেকটা আমাদের লাস্ট, এটা কি দেখো, cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই cos cx মাইনাস cos dx। এইখানে একটা যদি একটা ধ্রুবক, এখানে এর মান 3 4 5 6 7, 3 4 5, এখানে b এর মান 3 4 5 6 7, c এর মান 3 4 5 6 7, d এর মান 3 4 5 6 7, যা কিছু তাই হতে পারে। কি হবে? জাস্ট মনে রাখবা b স্কয়ার মাইনাস a স্কয়ার, যেহেতু cos একটু উল্টামি তো করবেই, সুতরাং এখানে আমরা দেখছি ত্রিকোণমিতিতেও কিন্তু cos এর সূত্রগুলো উল্টা হয়।
অর্থাৎ একটু ভিন্নধর্মী। এখানে কি করে তারা উল্টা দিক থেকে বিয়োগ দেবে, উল্টা দিক থেকে বর্গের বিয়োগফল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেমন একটা উদাহরণ দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x cos 3x ডিভাইডেড বাই cos 5x। কি করব, জাস্ট এইখান থেকে এইটার বর্গ মাইনাস এইটার বর্গ, 9 9 81 মাইনাস 7 7 49, 81 মাইনাস 49। আর এখানে কি এইটার বর্গ মাইনাস এইটার বর্গ, 5 5 25, 3 3 9 এটা। এবং আমাদের এই নিয়ে মোটামুটি যতগুলা টাইপ হওয়া সম্ভব ততগুলো আমরা আলোচনা করছি। সো লাস্ট টাইপ অফ আমাদের লিমিট অফ দ্য লাস্ট টাইপটা, এটা হলো যে দ্য কিং অফ টাইপ বলা যায়, কারণ আমরা যতগুলো টাইপ শিখছি সবগুলো টাইপের মানে একটা টাইপ দিয়ে যে সবগুলো সলভ করা যায় সেটা হলো আমাদের এল হপিটালস। মূলত এল হপিটালস আমাদের বোর্ড কোশ্চেনে অ্যালাউ না। আমরা যদি এটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে এটা অ্যালাউ করা যাবে, অর্থাৎ এমসিকিউ হোক বা নিজে সিকিউর কোশ্চেনটা চেক করার ক্ষেত্রে এটা আমাদের এল হপিটালস বা এল হসপিটালস এটা ব্যবহার করা যায়। সাধারণত বোর্ড কোশ্চেনে এটা ইললিগাল, বা এটা আমরা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। যেহেতু বোর্ড কোশ্চেন এটা অ্যালাউ করে না, সুতরাং আমরা এটা বোর্ড কোশ্চেন অ্যালাউ করবো না বা এটাকে আমরা ইউজও করবো না। যদি এটা ইউজ করে সাধারণত টিচাররা এটা কেটে দিবে, যেহেতু আমাদের এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না। এটা মূলত ইন্টারমিডিয়েটের পরবর্তী ক্ষেত্রেই আমাদের এল হপিটালস নিয়ে আলোচনা করা হয়। সুতরাং আমরা এল হপিটালসের বেসিক থিওরিটা আলোচনা করে যাব, এবং এই বিষয়ে মানে অত একটা আমাদের ডিপলি আলোচনা করা দরকার হবে না, যেহেতু এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। জাস্ট এদের মূল কনসেপ্টটা আলোচনা করা লাগবে, এবং এটা কীভাবে আমরা ইউজ করবো সেটা আলোচনা করব। যেমন আমরা যতগুলা টাইপ ভিত্তিক আলোচনা করছি, একটা টাইপ ভিত্তিক আলোচনা আমাদের এখানে প্রয়োজন নাই যদি আমরা একটা যদি মনে রাখতে পারি। এই এল হপিটালসকে বলা হইতে পারে দ্য কিং অফ অল টাইপস, অর্থাৎ যত টাইপ থাকতে পারে সব টাইপকে আমরা একটা টাইপের মাধ্যমেই কাভার করে দিতে পারি। দেখো এই যে এল হপিটালস, এখানে কি এই যে এল হপিটাল দিয়ে দেখো আমি যে কতগুলো টাইপ শিখলাম, 9টা টাইপ। এখানে 9টা টাইপ তো কখনোই মনে রাখা সম্ভব না। আমি যত বলি মনে রাখতে, এটা হচ্ছে মনে রাখা ইম্পসিবল। পরীক্ষার আগের রাত এতগুলা টেনশন, সেক্ষেত্রে এল হপিটালস হতে পারে তোমার ক্ষেত্রে একটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে তুমি জাস্ট মনে রাখবা এল হপিটালস আছে মানে তোমার লিমিটের কোনো ম্যাথে তুমি আটকাবা না, কোনো ম্যাথই না। এটার বেসিক থিওরি কি জানো, এই যে এল হপিটালস এটা কিন্তু দুইটা ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা। একটা হলো 0/0 আকৃতি থাকলে, আর একটা হলো ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি থাকলে। 0/0 আকৃতি আর হলো ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতির। আচ্ছা, তোমার কয়টা আকৃতি, এবং এই আকৃতি বাদেও অন্য একটা আকৃতি থাকলে তোমরা করতে পারবা, কিন্তু একটু কষ্ট করতে হবে। অর্থাৎ ধরো তুমি এখন যদি তোমার কাছে আসলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তোমার এটাকে আগে 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকারে করতে হবে। প্রথমে এই আকারে নিয়ে আসতে হবে, তারপরে এইটাকে কনভার্ট করে আমি এল হপিটালস নিয়ম ব্যবহার করব। এল হপিটালসের বেসিক নিয়ম কি, যেমন এখানে ধরো লিমিট এক্স টেন্ডস টু এ, প্রথম যে উপরে যে তোমার ফাংশনটা থাকবে তুমি ওই ফাংশনকে অন্তরীকরণ করবা, তুমি ওইটাকে অন্তরীকরণ করবা। তোমার যে নিচের ফাংশন থাকবে নিচের ফাংশনকে তুমি অন্তরীকরণ করবা। তুমি ততক্ষণ পর্যন্ত করবা, যেমন দেখো আমি একবার এখানে অন্তরীকরণ করলাম, আরও একবার অন্তরীকরণ করলাম, আমি কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণটা চালাই যাব, আমি ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না পর্যন্ত আমার ভ্যালুটা 0/0 আকার না দূর হয়। আমি যদি দেখি প্রথমবার অন্তরীকরণ করলাম কিন্তু এখনও 0/0, তাহলে আমার আরেকবার অন্তরীকরণ করবে। বা আমি যদি 0/0 না দেখে এখনও যদি ইনফিনিটি বা ইনফিনিটি দেখি, তাহলে আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে। এখন কোশ্চেন হলো কতক্ষণ অন্তরীকরণ করব বা কতবার করব, এটা ডিপেন্ড করে তোমার কতক্ষণ সময় লাগবে 0/0 আনতে, অর্থাৎ এই যে 0/0 আকারে আমরা হাঁটাতে কতক্ষণ সময় লাগবে। সাধারণত আমাদের বোর্ড বইয়ের ক্ষেত্রে যেসব ম্যাথগুলো দেওয়া, অথবা আমাদের ইঞ্জিনিয়ারিং টেস্ট পেপার বলো বা ভার্সিটি টেস্ট পেপারে সাধারণত 2 বার এবং সর্বোচ্চ গেলে 3 বার পর্যন্ত করা লাগে, তার বেশি করা লাগে না। তার মানে এই না যে 3 বারই সর্বোচ্চ, এটা আমি চাইলে যত খুশি তত করতে পারবো, কিন্তু আমাদের বোর্ড বইতে খুব কম। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের যেমন এটা কার বই, অসীম কুমার শাহ স্যারের বই, অথবা তুমি কেতাবউদ্দিন স্যারের বই দেখো, যে কোনো বই দেখো, তুমি সবকটা বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ যদি তুমি এল হপিটালস দিয়ে করো, তারপর দেখবা 2টা বা 3টা যায়, তার বেশি কোনোদিন যাবে না। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমি এখানে উদাহরণ দিলাম ভাইয়া, রুট ওভার লিমিট এক্স টেন্ডস টু 0 √1 - x -1 ডিভাইডেড বাই x, তুমি এটাকে সলভ করো। তুমি এটা কিন্তু তোমাকে যে বেসিক নিয়মে শিখাইছি, তুমি কিন্তু এটাকে সলভ করতে পারবা, তুমি কিন্তু ওই বেসিক নিয়ম খাটাই সলভ করতে পারবা। বাট তোমার সেক্ষেত্রে লাগবে 10 সেকেন্ড, কিন্তু এই এল হপিটাল স্কেলে তুমি একই ম্যাথ 20 সেকেন্ডে পারবা। জাস্ট পার্থক্য কি, তোমার একটা সূত্র মুখস্থ করা লাগবে, কিন্তু এখানে কি সূত্র মুখস্থ করা লাগতেছে না। অর্থাৎ যতগুলো ম্যাথ তুমি একটা সূত্রের মাধ্যমে করতে পারবা, আর এখানে কি তোমার টাইমগুলো একটু সেভ হবে। যেমন আমি বুঝাই, √1/x, তুমি এই ফাংশনকে একবার অন্তরীকরণ করবা আর নিচের ফাংশনকে একবার অন্তরীকরণ করবা। কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব, যতক্ষণ পর্যন্ত না আমার দুইটা ভ্যালু থেকে আমাদের অনির্ণীয় আকৃতি দূর হয়েছে। দেখো এটাকে অন্তরীকরণ করি, √x, এটা কি √x ফর্মুলা না, √x-কে অন্তরীকরণ করলে কত হয়, √x-কে অন্তরীকরণ করলে কত হয় 1/2 √x, x মানে কত 1 - x। এখন দেখো এটা তো আর x না, x কত, এখন 1 - x কে আবার যদি অন্তরীকরণ করি,
1 এর অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস এক্স, সুতরাং মাইনাস 1/2√1 মাইনাস এক্স। আর এক্স এর অন্তরীকরণ করলে তো 1, সুতরাং এটা কত হবে মাইনাস 1/2√1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1, সুতরাং 1/2। এক্স এর লিমিট যদি 0 বসানো হয় তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স, এখানে 0, 1 মাইনাস 0 মানে 0, 0 এখানে রুট করলে 0, সুতরাং মাইনাস 1/2, এখানে ওই ক্যালকুলেশন করলে আমাদের 1/2 আসবে। 2 নম্বরটার উদাহরণটা লক্ষ্য করি, লিমিট এক্স টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড বাই এক্স। কীভাবে করবো? উপরে ফাংশনকে একবার অন্তরীকরণ করবো, এখানে অন্তরীকরণ করবো, দেখবো 0/0 এখনো দূর চিহ্ন, যদি না দূরে আরেকবার অন্তরীকরণ করবো। দেখো e টু দি পাওয়ার x অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x অন্তরীকরণ করলে মাইনাস e টু দি পাওয়ার x, 2 অন্তরীকরণ করলে কত 0, x অন্তরীকরণ করলে 1। এখন দেখো যদি আমরা বসাই তাহলে আমাদের কি হইতেছে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস 1, যেহেতু আমরা e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার x 0 মানে কত 1, মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 ডিভাইড বাই 1, সুতরাং 0। এটা কত হবে 0 হবে। আরেকটা আছে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার। এটা কিন্তু আমরা করছি, দেখো এটা কিন্তু এইটাই করলাম, এই যে দেখো, এই যে মনে আছে, এই যে টাইপ 9 এটা করলাম, এই যে 1 মাইনাস cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার কি ছিল 7 7 49 আর 3 2 6। এটা আমাদের এল হপিটালস ব্যবহার করে করব। হপিটালস যদি বের করে করি তাহলে কি হবে, উপরে ফাংশনকে একবার অন্তরীকরণ করব, নিচের ফাংশনকে অন্তরীকরণ করব। 3x অন্তরীকরণ করলে কত হয় 6x, আর 1 মাইনাস 1 এর অন্তরীকরণ করলে কত 0, যেহেতু ধ্রুব সংখ্যা, এবং মাইনাস cos 7x অন্তরীকরণ করো কি হবে, মাইনাস cos x এর করলে cos x এর করলে sin x, তাই মাইনাস cos x এর করলে মাইনাস sin x, তাহলে মাইনাস cos x এর করলে প্লাস sin হবে, তাহলে sin 7x এর করলে sin কি sin 7x, যেহেতু 7x x না, তাহলে 7x অন্তরীকরণ করলে 7, সুতরাং 7 sin x, 7 sin x ডিভাইড বাই 6x স্কয়ার। এখন দেখি মান বসাই দেখি x এর মান 0, দেখো 7, সুতরাং 49 cos 7x এর ভ্যালু 0 বসাইলে 49/6।